হোয়াইট হাউসের প্রেসিডেন্টরা দায়িত্ব নেয়ার পর ধাতস্থ হতে কিছুদিন সময় পান, কিন্তু ট্রাম্প নিজের কাজের ফল হিসেবে হোয়াইট হাউসের ইতিহাসের সবচেয়ে সংক্ষিপ্ত হানিমুন পিরিয়ড পার করলেন। এর মধ্যে মার্কিন শুল্ক নীতি ট্রাম্প বদলে দিয়েছেন ব্যাপকভাবে। বদলানো সব নীতি যুক্তরাষ্ট্রকে ডোবাবে বলেও মনে করা হচ্ছে। বিভিন্ন দেশের ওপর তার প্রতিশোধমূলক ব্যবস্থাগুলো ইতোমধ্যে শেয়ার বাজারে ধস নামিয়েছে। শঙ্কা হচ্ছে মারাত্মক মূল্যস্ফীতির। অথচ ট্রাম্প তার ভোটারদের এসবের ঠিক উল্টো প্রতিশ্রুতি দিয়েছিলেন। ক্ষমতায় এসে ট্রাম্প কানাডা আক্রমণের হুমকি দেন। কানাডাকে যুক্তরাষ্ট্রের রাজ্য করার ইচ্ছা জাহির করেন। কানাডা স্বাভাবিকভাবেই খুব ক্ষুব্ধ। তারা মার্কিন পণ্য বর্জন করেছে এবং পাল্টা শুল্ক আরোপ করেছে। এদিকে গ্রিনল্যান্ডের ভোটাররা পুতিন স্টাইলের সাম্রাজ্যবাদী দখলের প্রস্তাবে ক্ষুব্ধ হয়ে গত সপ্তাহে ট্রাম্পকে দূরে থাকতে বলেছেন। তারা স্বাধীনতা নিয়ে নিশ্চিত নন, তবে তারা মার্কিন নিয়ন্ত্রণ স্পষ্টভাবেই প্রত্যাখ্যান করেছেন। গাজায় ২০ লাখ ফিলিস্তিনিকে জাতিগতভাবে উচ্ছেদ করে সেখানে শান্তি প্রতিষ্ঠা করতে চান ট্রাম্প। তা কি সম্ভব? ট্রাম্পের ইউক্রেন নীতিও আরেকটি বিপর্যয়। রাশিয়া হামলাকারী, অথচ ট্রাম্প শাস্তি দিচ্ছেন ভুক্তভোগীকে। যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির জন্য চাপ দিচ্ছে কেবল কিয়েভের ওপর। ফলে ভ্লাদিমির পুতিন আরও আক্রমণ বাড়ানোর সাহস পাচ্ছেন, বিশেষ করে কুরস্কে। আর ট্রাম্পকে বোকা বানিয়ে সময় নিচ্ছেন। এই অন্যায় শাস্তির ফল হবে যুক্তরাষ্ট্র ইউরোপ বিভাজন। প্রশ্নটা আবার উঠছে, এটা কি সত্যি অনিচ্ছাকৃত, নাকি ট্রাম্প কারো আজ্ঞাবহ, নাকি নিছক নির্বোধ? ইরানের ঘটনা থেকেই বোঝা যায় যে কিভাবে ট্রাম্প নিজের পায়ে নিজেই কুড়াল মারেন। তিনি নিজেকে শান্তির দেবতা ভাবতে ভালোবাসেন। তাই তেহরানকে হুমকি দিয়ে বলেছেন, নতুন করে পারমাণবিক আলোচনা শুরু করো, নইলে ফল ভালো হবে না। এই ধমক ইরানের নেতাদের আরও ক্ষিপ্ত করেছে। ফলে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা বেড়ে গেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সামরিক সংঘাত এখন কেবল যেন সময়ের ব্যাপার। ট্রাম্পের অনুসারীরা তার ভুল থেকে শিক্ষা না নিয়ে বরং সেগুলো অনুকরণ করছেন। তার উল্টাপাল্টা সিদ্ধান্তের ঘোর প্যাচে অনুসারীরা নিজেদেরও হাস্যকরভাবে বিপদে ফেলছে। যেমন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং প্রযুক্তি মিলিয়নার ইলন মাস্ক গত মাসে ইউরোপের উদারপন্থীদের তীব্র আক্রমণ করে জার্মানির কট্টর ডানপন্থী আফটি পার্টিকে সমর্থন দিয়েছেন। কিন্তু এর ফল হয়েছে তাদের প্রত্যাশার পুরো বিপরীত। এলোমেলোভাবে ট্রাম্প হোয়াইট হাউসে তার ১০০ দিনের দিকে যতই এগুচ্ছেন, ততই তার জনপ্রিয়তা কমছে। তিনি ইতিমধ্যে জো বাইডেনের চেয়ে কম জনপ্রিয় হয়ে গেছেন।